এই গরমে ছোট থেকে বড় আমাদের সবার খুব পছন্দের খাবার হলো আইসক্রিম। আজকে আমি আপনাদের সাথে 2-in-1 আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব। এই আইসক্রিম বানানো এতটাই সহজ। এই আইসক্রিম বানাতে না লাগবে ফ্রেশ ক্রিম, না লাগবে কনডেন্স মিল্ক। এই আইসক্রিম বানাতে কোনো রকম মোল্ডের প্রয়োজন হবে না। যে কোনো পাত্রে বা বাটিতে বা গ্লাসে এই আইসক্রিমটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। বাড়িতে আমরা যখন আইসক্রিমটা তৈরি করি, মুখে দিলেই আইসক্রিমটা কিন্তু বরফের মতো শক্ত মনে হয়। আজকে আমি এমন পদ্ধতিতে আইসক্রিমটা তৈরি করে দেখাবো, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নয়। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন হালকা গরম হবে তখন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুটন্ত দুধে কিন্তু গুঁড়ো দুধ দেবেন না, তাহলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আইসক্রিম বানানোর জন্য আরও একটা মিশ্রণ আমাকে বানিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা হাফ টেবিল চামচ, তাই আমি 4 বার নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। আর এই দুধটা কিন্তু গরম দুধ না, আমি জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। বিশ্বাস করুন, এই আইসক্রিমটা খেতে এতটাই মজা যে একবার যদি এই আইসক্রিমটা তৈরি করেন আপনারা কখনোই আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। আর এই আইসক্রিম বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এদিকে কিন্তু আমার দুধটা ফুটে উঠেছে। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট দুধটা জাল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 2 কাপ দুধের জন্য হাফ কাপ চিনি কিন্তু পারফেক্ট। এর থেকে বেশি চিনি কিন্তু দিতে যাবেন না, তাহলে খেতে কিন্তু একদম ভালো হবে না। তারপরেও চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। চিনি দেওয়ার কারণে চিনি থেকে কিন্তু জল বের হবে, এর কারণে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই আমি দুধটা 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে কিন্তু দুধটা জাল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার গুলে রাখলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে গিয়ে জমাট বাঁধে, তাই যখন দুধের মধ্যে দেবেন ঠিক এভাবে কিন্তু গুলে নিতে হবে। তা না হলে কিন্তু দুধের মধ্যে জমাট বেঁধে যাবে। আর দুধটা যদি জমাট বেঁধে যায় তাহলে আইসক্রিমটা খেতে কিন্তু একদম ভালো হবে না। গ্যাসের আঁচটা আমি একদম লো হিটে করে দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার যখন দুধের মধ্যে মেশাবো তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো হিটে করে দিতে হবে। এবার মিশ্রণটা দেওয়ার সময় আমি এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। এবার নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশ্রণটা মিশিয়ে দিলে দুধের মধ্যে কোনো প্রকার দলা পাকবে না, খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে কেটে দিচ্ছি না। আর এই সময়টা কিন্তু অনবরত নেড়ে নেড়ে একদম কুক করে নিতে হবে। আর 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে, এর থেকে বেশি না দেওয়াই ভালো। অনবরত নেড়ে নেড়ে আমি 2 মিনিটের মতো কিন্তু কুক করে নিয়েছি। দেখুন ফুটে উঠেছে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এমন করতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করার পরেও কিন্তু এভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এমন ঘনত্ব হবে, খুব বেশি ঘন কিন্তু হয়নি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আইসক্রিমের মিশ্রণটা যদি আপনার পারফেক্ট হয় আইসক্রিম 100% জমে যাবে। আর এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2 থেকে 3 মিনিট একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি। এবার ক্লিন র্যাপার দিয়ে আমি বাটির মুখটা ভালো করে সিল করে দেব, কারণ এর উপরে যেন বরফ না জমে যায়। এবার 2 ঘন্টার জন্য আমি ফ্রিজারে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। এবার একটা চামচ দিয়ে আমি নেড়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এমন ঘনত্ব হবে। আর এই আইসক্রিম বানানো কিন্তু একদমই সহজ, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
তাছাড়া হাতের কাছে কিন্তু সবসময় ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম বা মিল্কমেড থাকে না, যাতে হাতের কাছে কিছু না থাকলেও আপনারা আইসক্রিম বানিয়ে খেতে পারেন। আইসক্রিমের মিশ্রণটা আমি মিক্সার জারে ঢেলে নিচ্ছি, কারণ এটিকে এখন ব্লেন্ড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই দিতে হবে, তবেই দোকানের মতো খেতে টেস্টি হবে। 10 সেকেন্ড করে করে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করার পর কতটা পাতলা হয়ে গেছে, আর দেখতে একদম দোকানের আইসক্রিমের মতো মনে হচ্ছে, তাই তো? কারণ দোকানের আইসক্রিমগুলো খাওয়ার সময় যখন গলে যায় তখন কিন্তু এরকমই ঘনত্ব দেখা যায়। এবার আইসক্রিমের মিশ্রণটা আমি সমান করে 2 ভাগে দুটো কোক সেটে ঢেলে দেব। আপনারা চাইলে গ্লাস অথবা বাটিতে কিন্তু ঢেলে নিতে পারেন। আমি 2 জায়গায় একদম সমানভাবে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব। যেহেতু আমি 2 in 1 আইসক্রিম বানাচ্ছি, তাই দুটো কালার হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পরিমাণে কিন্তু ফুড কালারটা খুব অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু কালারটা অনেক বেশি হয়ে যাবে। দেখুন আমি ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এবার মিশ্রণটাকে আমি 2 হাতে নিয়ে নেব এবং একসাথে মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেব। এবার ঢেলে দেব, একসাথে ঢেলে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন, খুব সহজ। দেখুন 2 সাইডে কত সুন্দরভাবে কালারটা হয়ে যাচ্ছে, একদম দোকানের মতো। আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ক্যামেরাটা আমার ঠিক জায়গায় বসানো হয়নি। তো দেখতে পাচ্ছেন দোকানের মতো হয়েছে তো? দোকানে যেই 2 in 1 আইসক্রিমটা থাকে তার মধ্যে কিন্তু এই 2 কালারটাই থাকে, সাদা আর পিঙ্ক কালার। আইসক্রিমের মিশ্রণটা ঢালার পরে কিন্তু সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। এভাবে ক্লিন র্যাপ অথবা বাটার পেপার দিয়ে সিল করে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা। আর 8 ঘন্টা পর দেখবেন আইসক্রিমটা খাওয়ার জন্য একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি উপরে। এবার 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা কিন্তু একদম জমে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে একদম দোকানের মতো হয়েছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, অন্তত একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে ছোট বড় সবাই খুব প্রশংসা করবে। আইসক্রিমটা এত সুন্দরভাবে সেট হয়েছে, আমি বাটিটা দেখুন উপর করছি তবু পড়ে যাবে না। আমি আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।